বাইরে ভাই আমি যদি পারতাম এই ভিডিওটা বাংলাদেশের সবাইকে দেখাতাম। যারা টাকা উপার্জন করেন কিন্তু সঞ্চয় করতে পারেন না। ধনী থেকে শুরু করে গরিব পর্যন্ত প্রত্যেকের জন্য এই মেথডটা কার্যকরী। আসসালামু আলাইকুম। আমি নাঈম আহমেদ। টাকা পয়সা সঞ্চয়ের জন্য আমি বাস্তবধর্মী প্রায় ৮ থেকে ১০ টি নিয়ম জানি, যেগুলো আমি বই, খাতা, কলম কোথাও পাই নাই। আর কোনো ভিডিওতেও আমি এরকম কিছু পাই নাই। এগুলো সম্পূর্ণ আমার মেথড। আমি কিভাবে সঞ্চয় করি, অথবা এমন না যে ১০ টা নিয়মই আমি ফলো করি। হয়তো কিছু আমি ফলো করি। তবে মেক্সিমাম গুলো আমি মানুষকে সাজেশন দেই যে এটা আপনাদের ফলো করা উচিত। ওইটার মধ্য থেকে আমি জাস্ট আপনাদেরকে আজকে একটা নিয়ম বলবো। এটা আপনি যদি গরিবও হন, মধ্যবিত্ত হন, ধনী হন, আপনাদের সবার জন্য কার্যকরী এই একটা মেথড। আর মূলত ১ম এই বলে নেই, এই ভিডিওটি কার জন্য না। বিষয়টা হলো, ধরেন আপনার ইনকাম হলো ৳১৫,০০০, কিন্তু আপনার সংসারের একদম অ্যাকচুয়াল খরচ হলো ৳২০,০০০। মানে আপনার প্রত্যেক মাসে ৳৫,০০০ মাইনাসে থাকেন। সেটা আপনি ধার করেন বা ধরেন দোকানে বাকি রাখেন বা যেভাবেই হোক। আপনার জন্য এই মেথডটা কাজ করবে না। এছাড়া যারা ধরেন ৳১৫,০০০-২০,০০০ ইনকাম করেন বা কেউ ৫০ ইনকাম করতে পারেন, ৳১,০০,০০০ ইনকাম করতে পারেন। তো আপনারা অপচয় করে ফেলেন টাকাগুলো। ইভেন এমনও দেখেছি যে ৳১৫,০০০ ইনকাম করে। সে বলেছে যে, "ভাই আমার মাসে প্রায় ৳১২,০০০ খরচ আছে। এটা আমার লাগবেই লাগবে। বাকি টাকা থেকে আমি চাই ৳১,০০০-২,০০০ জমাতে।" কিন্তু কিভাবে যেন খরচ হয়ে যায় আমি নিজেও জানি না। তো আজকে আমি ১ম মেথডটা বলব। মেথডটা হলো, আপনারা এই ধরনের নতুন টাইপের নোট, যেগুলো ইউএনসি নোট অথবা AUNC অথবা এক্সএফ কন্ডিশনে যে নোটগুলো আছে, ওগুলো বাজার থেকে কালেক্ট করবেন। এইটা একটা মারাত্মক নেশা, মারাত্মক নেশা। আপনি জাস্ট ১ টা মাস ট্রাই করেন ভাই, ১ টা মাস ট্রাই করেন। কথা হলো যে আপনি নোটটা কালেক্ট করবেন কোথা থেকে? আমি কোথা থেকে কালেক্ট করি সেটা বলি, তাহলে আপনারা এই ঘটনার ছলে আপনারা বিষয়টা ফুল প্রসেসটা বুঝে যাবেন। ধরেন আমি যে দোকান থেকে বাজার কিনি, সেটা ধরেন মুদি দোকান হোক বা ধরেন ডিসপেন্সারি শপ হোক বা ধরেন চায়ের দোকান হোক। আমি ধরেন ডিরেক্ট বলেই দিছি মুদি দোকানে যে, "ভাই আমারে নতুন টাইপের নোট দিতে হবে, না হয় আমি তোমার দোকান দিয়া বাজার করব না। কারণ আমি তো টাকা দিয়া খাই। তো তোমার আমারে দরকার, সো আমারে তুমি নতুন নোট দিবা।" তা আমি ধরেন অফিস থেকে আসার পথে অনেক সময় যাই দোকানগুলোতে। গিয়ে বলি, "ভাই আমার ২ টা নোট দেন, ৫ টা দেন।" অনেক সময় তারাই আমাকে দেয়। খুশি মনে দেয় তারা। কারণ তারা জানে যে আমি এগুলো কালেক্ট করি। আবার অনেক সময় আমি জোর করে চেয়ে নিয়ে আসি। আমি রিক্শাওয়ালার কাছে যদি নতুন নোট দেখি, সেখান থেকেও নিয়ে আসি। তারপর ধরেন আমি পানের দোকানে দাঁড়ায় থাকি, ৳৫, ৳৬০ ফেরত পাবো। তো আমি বলি, "ভাই কয়েন দিয়েন না, আমারে ওই নতুন নোটটা দেন।" আমি দেখাইয়া দেই যে ওই নোটটা আমারে দিতে হবে। তো এইভাবে করে আমি কালেক্ট করি। তো আপনাকে একটা জিনিস শুধু খেয়াল রাখতে হবে। ভিডিওটা খুবই শর্ট, পুরা ভিডিওটা আপনারা দেখবেন। মূলত এখানে আপনার ২ টা জিনিস খেয়াল রাখতে হবে। এক হলো, আপনার একটা টার্গেট থাকতে হবে যে আমি ৳৫ হোক আর ৳২ হোক, এইটা আমি ১ টা মাস কালেক্ট করব। শুরুর দিকে ১ম ৫-৭ দিন আপনার দেখবেন মনে হবে যে না আমি তো আসলে নতুন নোট পাই না। নতুন নোট কেন বলতেছি জানেন? কারণ আপনি যখন নতুন নোট জমানো শুরু করবেন, আপনার ওই নোটটা খরচ করতে ইচ্ছা করবে না। এইটা মানুষের ব্রেইনটাই এরকম। দেখেন আমরা পুরানটা আগে খরচ করি, নতুনটা আমরা মানিব্যাগে রেখে দেই না? এখন আমি কি আপনারে বলছি আপনার ৳৫০,০০০ মাসে জমাবেন? এভাবে তো হয় না। আপনি তো তাইলে অবশ্যই ব্যাংকেই জমাবেন। স্বাভাবিক বিষয়। আমি বলতেছি আপনাকে আপনার খুচরা টাকাগুলো। ৳২০, ৳৫০, ৳১০০, ৳১৫০, ৳৫০০ এইভাবে খুচরা নোটগুলো আপনি জমাবেন। এটা তো সম্ভব। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে, "ভাই নতুন নোট জমাইলাম। কিন্তু এটা তো আমি খরচ করে ফালামু।" ভাই আপনি পারবেন না খরচ করতে। যখন আপনার কাছে এরকম থাকবে না, এরকম যখন আপনার কাছে থাকবে, তখন এটা আপনার একটা নেশা হয়ে যাবে, নেশা। আপনি তখন আর পারবেন না। এজন্য আপনি ১ম ১ মাস, ২ মাস, ৩ মাস একটু কষ্ট করেন, একটু সাধনা করেন। আমি পারছি, আপনিও পারবেন। আমার মাসে ৳১০,০০,০০০ ইনকাম না। তা আমি অল্প করেই করছি। মূলত এটা আমি আমার স্বার্থেই করছি। আমি একজন কারেন্সি কালেক্টর। আমার দেশি, বিদেশি বিভিন্ন ধরনের নোট এবং কয়েনের আমার বিশাল কালেকশন আছে। এটা আমার এমন একটা নেশা, আমি যদি রাত ১২ টার সময় এই নোটগুলো নিয়ে বসি, ফজরের আজান দিয়ে দিবে।
মানে তারপরও আমার এইটা দেখা, চেক করা বা ধরেন গুছিয়ে রাখা, একটার সাথে আরেকটা মিলানো, এগুলি আমার শেষ হয় না। তা আমি ফিউচারে কখনো যাদের কাছে মোটামুটি একটু টাকা আছে, তারা কিভাবে কালেকশন করবেন বা তারা কিভাবে লাভবান হবেন, এটা নিয়ে আমি ফিউচারে ভিডিও বানাবো। ওইখান থেকে ওই ভিডিওটা আবার আপনাদের ভালো কাজে দিবে। যাদের মোটামুটি ইনকাম করার পর ৫, ১০, ১৫,০০০ টাকা বেঁচে যায়। কিন্তু আপনারা রাখতে পারেন না কেন? আপনারা অপচয় করে ফেলেন। তাদের জন্য আমি আলাদা মেথড দেখিয়ে দিব। তারা ওই নিয়মটা ফলো করতে পারেন। কিন্তু আজকের এই নিয়মটা হলো শুধুমাত্র তাদের জন্য যারা সামান্য কিছু করে জমাতে পারবেন। আর এই মেথডটা এমন একটা মেথড, আপনি জাস্ট ৩ টা মাস করে দেখেন, আপনার কালেকশনটা যখন অনেক ভারী হয়ে যাবে, আপনি টেরই পাবেন না যে কখন এটা আপনার একটা নেশায় পরিণত হয়েছে। আমি রিসেন্টলি অসুস্থতার কারণে বাসায় আমার থাকতে হয়েছে প্রায় ৮ থেকে ১০ দিন। আমি এই অসুস্থতার মধ্যেও বাইরে যেতাম। এমন একটা দিন নাই যেদিন আমি ২ টা, ৩ টা, ৪ টা নোট কালেক্ট করি নাই। ইভেন আমি একটা ৳৫ হলেও কালেক্ট করছি। জাস্ট ৳৫ হলেও ওই ৳৫ কালেক্ট করার জন্য আমি বাইরে বের হইছি। আমার নতুন নোট লাগবে। হ্যাঁ, কিছু বৈশিষ্ট্য আপনাদের বলে দেই। ইউএনসি নোট বলতে কোনটা বোঝায়? যেমন ধরেন এটা হলো ইউএনসি নোট। দেখেন একদম করকরা, একটা ভাঁজ নাই, একটা দাগ নাই। হয়তো ইউজই হয়নি এটা। এটা হলো ইউএনসি নোট। তো বাজারে সাধারণত আপনারা এই ইউএনসি নোটটা পাবেন না। আপনারা পাবেন এইউএনসি। এইউএনসি কোনগুলো? যেগুলো নতুন নোট কিন্তু ২-১ টা ভাঁজ আছে। এগুলি পাবেন। আর তার থেকে অনেক বেশি পাবেন এক্সএফ কন্ডিশনের নোট। যেগুলো হলো এক্সট্রা ফাইন। মানে এই নোটগুলোতে একটু ভাঁজ-টাজ আছে। হালকা টুকটাক ধরেন আপনার কাছে দেখে মনে হবে যে এটা মনে হয় ইউজ হইছে। কিন্তু আ নোটগুলো একদম ফ্রেশ, করকরা, একদম নতুন নোটের মতোই, একটু ভাঁজ-টাজ আছে এই আরকি। তো এই নোটগুলি বাজারে প্রচুর আছে। শুরুর দিকে আমিও পাই নাই, আপনিও পাবেন না। আপনার কাছে মনে হবে যে এই নতুন নোট পাওয়া সম্ভব না। বিশ্বাস করবেন নাকি জানি না, এটা কিন্তু আমার ১ মাসের কালেকশন। ইভেন এখানে কিছু পুরাতন নোটও আছে। এই দেখেন, পুরাতন নোটও আছে এখানে। আর এগুলি সব নতুন। প্রত্যেকটা বাজার থেকে কালেক্ট করা। এমন একটাও নাই যে যেটা আমি ধরেন ঈদের সময় রেখে দিচ্ছি। ওই নোটগুলো আমার আলাদা। এগুলো সম্পূর্ণ আমার বাজার থেকে কালেক্ট করা। একটু চোখ কান খোলা রাখবেন আর একটু নির্লজ্জ হবেন। চায়া নিবেন। রিক্শাওয়ালার কাছ দিয়ে চায়া নিবেন। যে, "না মামা এইটা নিমু না, ওইটা দাও আমারে।" বা বাজারে যান, পানের দোকানে যান, চায়া নিবেন। তো কিছু নোট চেয়ে পাবেন, কিছু নোট কন্টাক্টের মাধ্যমে পাবেন। যে, "ভাই আমি তোমার দোকান দিয়ে বাজার করি, আমারে কিছু নতুন নোট দিতে হবে তোমার।" এমনও মানুষ দেখছি যে আপনার তার জন্য ১০ টা, ২০ টা, ৫০ টা, ১০০ টা বান্ডিল করে রাখে। সে মাস শেষে ওই টাকা দিয়ে নিয়ে যায়। মজার একটা বিষয় শেয়ার করি। এইটা শেয়ার করে ভিডিওটা শেষ করব। এই যে দেখেন ৳৫ র নোট। এখানে দেখেন অর্থ সচিবের নাম লেখা আছে। ডক্টর খয়রুজ্জামান মজুমদার, ফাতেমা ইয়াসমিন, তারপর ধরেন এখানে আছে আতিউর রহমান, তারপর এখানে আরো অনেক নোট আছে। আচ্ছা, এখানে অন্য কোনো সচিবের নোট এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। তো আপনি যদি আমাকে এই নোট ১০০ টা, ১০০ টায় কয় টাকা হয়? ৳৫০০। আপনি যদি আমাকে এসে বলেন যে, "ভাই আমি মোটামুটি কন্ডিশনের, একবারে নতুনও না। এরকম আপনারে ১০০ টা নোট দিতেছি, এটার দাম বাজার মূল্য ৳৫০০। আপনি আমাকে কত দিবেন?" আমি নিজেই আপনার কাছ থেকে ৳৬০০ দিয়ে কিনে নিবো। কারণ এখানে ভিন্ন, ভিন্ন ধরনের অর্থ সচিবের নাম আছে। আর নোটের কন্ডিশন মোটামুটি ফাইন। তো যেহেতু আমি কালেক্টর, আমার এটার প্রতি নেশা আছে, আমি ৳১০০ দিয়ে বাড়ায়া কিনবো। তাহলে আপনি চিন্তা করেন, আমি বলতেছি না যে আপনি কারো কাছে সেল করে দেন। মানে আমি বোঝাতে চাচ্ছি যে নতুন নোট হিসাবে আপনারও এটা সেল করতে ইচ্ছা করবে না। বরং এটা যদি আপনি রেখে দেন, এইটার ভ্যালুটা আবার আরেকটু বেশি কার কাছে? আপনার তো লাভবান হলেনই। যেহেতু আপনার সেভিংস হচ্ছে। আর আরেকটু ভ্যালু বেশি হলো আমার মতো কালেক্টরের কাছে। যে আমি ধরেন এটা আপনার কাছ থেকে ৳১০০ বেশি দিয়ে হলেও এরকম ১ বান্ডিল কিনে নিবো। তো এই নেশায় কোনো লস নাই। বরং আপনার পরিবার খুশি হবে যে এই যে পাগলামি করতেছে, এ তো আসলে লস করতেছে না। দিন শেষে তার কিছু টাকা সেভিংস হচ্ছে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে জানাবেন। আর আমি পরবর্তী এটার আরেকটা পার্ট বানাবো। যাদের মোটামুটি টাকা-পয়সা আছে, মানে হাতে বেশ কিছু টাকা রাখতে পারেন। সেটা ৳২,০০০ হোক আর ৳৫,০০০ হোক আর ৳১০,০০০ হোক, মানে অনায়াসে রাখতে পারেন। তাদের জন্য এইটা হলো আরো বেশি লাভবান একটি ভিডিও। কারণ এইটা দিয়ে
আপনার মোটামুটি একটা ভালো প্রফিট হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।